নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের কথা বলতে গিয়েই প্রথমেই মানুষের কিছু সন্দেহ বা থাকে, চিন্তাভাবনা থাকে যে যেগুলো বললাম হয়তো গত মাসে সেটা পুরোপুরি মিলল না কেন। তো সেই সম্বন্ধে বলতে গিয়েই প্রথমে বলি, যেটা জানাচ্ছি এটা গোচর ভিত্তিতে, এটা কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয়। তাই প্রায় কয়েক কোটি মানুষের জন্ম এই রাশিতে, সবার এক ফল হবে না, কিছু হেরফের ঘটবে। তার মধ্যে গ্রহ দশা যদি ভালো না থাকে বা জন্মকালীন গ্রহের অবস্থান যদি ডিস্টার্ব থাকে, সেখানেও ফলের হেরফের ঘটবে, অন্যথায় সব ঠিক থাকবে। যাই হোক, এবার এই কর্কট রাশির সম্বন্ধে দু চারটে কথা বলে নিই। প্রথমে বলি, এটা চর এবং জলরাশি। এরা কুলশ্রেষ্ঠ হয়। এদের দেহ বিভিন্ন রকমের হতে পারে, লম্বা হতে পারে, বেঁটে হতে পারে, তবে মুখ হবে হয় গোল, না হলে পানের মতো আকার। মাথার এই রগ দুটো একটু চাপা হবে, কিন্তু জল ভরা চোখ হয়। এদের চলার একটু ভঙ্গি আলাদা, কিন্তু এরা শৃঙ্খলাপরায়ণ, পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসে। এদেরকে কুলশ্রেষ্ঠ বলা হয়, এরা সত্যবাদীও। যাই হোক, এই পর্যন্ত। আর এবার জানাচ্ছি গোচরে গ্রহের অবস্থান কী আছে কর্কট রাশির ভিত্তিতে। তৃতীয় থাকবে কেতু, ষষ্ঠে থাকছে মাসের শুরুতেই শুক্র এবং মঙ্গল। মঙ্গল 5 তারিখে সপ্তমে যাবে, শুক্র 12 তারিখে সপ্তমে যাবে। আর মাসের প্রথম থেকেই রবি এবং বুধ সপ্তমেই ছিল। রবি 13 তারিখে অষ্টমে যাবে, আর বুধ যাবে 20 তারিখে। অষ্টমে নিজের ঘরে শনি আছে, ওখানেই থাকবেন। নবমে থাকবেন রাহু, আর দশমে থাকবে বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই এবার আপনাদের জানাচ্ছি। কর্কট রাশি বা লগ্নের জাত ব্যক্তিদের কর্মক্ষেত্র শুভ নির্দেশ করে। কাজের জায়গাটা ভালো থাকবে, নিশ্চিন্তে থাকুন। যদিও কর্মক্ষেত্রের চাপ অনেকটা বৃদ্ধি পাবে, মন কিছুটা চঞ্চল থাকবে। মাসের শুরুতে পরাক্রম বাড়বে আপনাদের, কিন্তু কোনো মহিলা দ্বারা ক্ষতির আশঙ্কা থাকছে অর্থনৈতিকভাবে। সেদিকটা কিন্তু একটু সতর্ক থাকবেন। আমাদের কাজ কিন্তু আপনাদের পথ নির্দেশ করা, বা এই সতর্কতা বার্তা আপনাদের জানাচ্ছি, সেটা একটু মাথায় রাখবেন। তবে ভয় পাওয়ার মতো কিছু না, একটু কনসাস থাকতে হবে। তবে সংসার ভালো থাকবে। কোনো স্থায়ী সম্পত্তি বা জিনিসপত্র কেনার যোগ দেখা যাচ্ছে এ মাসে। শরীর ভালো থাকলেও নার্ভের বা হাড়ের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনাও থাকছে। জীবনসঙ্গী অর্থাৎ স্বামী বা স্ত্রীর কথা, তার সঙ্গে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হবে। হয়তো ক্ষেত্রবিশেষে একজন অন্যজনকে একটু এড়িয়ে চলারও সম্ভাবনা থাকছে এ মাসে। আর সেই সাথে বলছি, দূরে অথবা দূর দেশে যাওয়ার পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের প্রতি একটু বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি হবে। খুব একটা সন্তুষ্ট থাকবেন না তাদের আচরণে। বাড়ির আশপাশের পরিবেশ আপনার পছন্দ হবে না। নিজের প্রতিষ্ঠা এবং গুরুজনদের নিয়ে একটা বিভ্রান্তিও সৃষ্টি হবে, সেদিকটাও একটু ম্যানেজ করে চলতে হবে আপনাকে। তবে হ্যাঁ, মায়ের শরীর ভালো থাকবে, কোনো চিন্তার কারণ থাকছে না। পিতার শরীর ভালো থাকলেও দুটো তিনটে সমস্যা থাকছে। একটা জয়েন্ট পেনের সম্ভাবনা থাকছে, সেটা একটু বাড়তে পারে। রক্তচাপ আর পেশির টানে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর সেই সাথে বলছি, অনেকগুলো চাপ থাকার ফলে আপনার মেজাজ হঠাৎ হঠাৎ
বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে কর্মক্ষেত্রে আয় উপার্জনের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হচ্ছে, সেখানে কোনো সমস্যা থাকছে না। আর সন্তানের মেজাজ একটু বেপরোয়া হবে, সেদিকটা ও একটু চিন্তার কারণ থাকবে, তবে চেষ্টা করবেন ম্যানেজ করে নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার কথা সে কর্ণপাতও করছে না, বুদ্ধি করে সেগুলো ট্যাকল করার দরকার হবে। আর বিবাহ ক্ষেত্র, অর্থাৎ যারা বিবাহ করতে ইচ্ছুক, তাদের সময়টা মধ্যম প্রকার, তেমন কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে ব্যাপার হয়েছে কি, গুরুজনদের সাথে যেহেতু মন কষাকষির একটা জায়গা থাকছে, বাবার সাথে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা দেখা দেবে, বা বাবার পছন্দ আপনার ক্ষেত্রে পছন্দ হবে না, মানিয়ে নিতে হবে সেক্ষেত্রে। আর যারা প্রেম প্রীতিতে যুক্ত, তাদের সময়টা বিশেষ করে ফেব্রুয়ারি মাস মোটেও শুভ নয়। এবার আমরা স্পেসিফিক কয়েকটা কথা বলি। যেমন শিক্ষার ক্ষেত্র, প্রাথমিক শিক্ষার্থীরা বেশ ভালো রেজাল্ট করবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের থেকে কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের কিন্তু হেরফের হওয়ার সম্ভাবনা প্রবল দেখছি। আর উচ্চশিক্ষার সাথে যুক্ত যারা, তারা কেউ কেউ ভালো করবে, কেউ কেউ আশানুরূপ বা মনোপুত ফল করতে পারবে না। এইরকমই একটা দোদুল্যমান জায়গা থাকছে, সেদিকটা কিন্তু খেয়াল রেখে এগোতে হবে সবসময়। এবার চাকরির কথা বলি। নতুন চাকরি প্রার্থীরা প্রথম সপ্তাহ পর্যন্ত খুব ভালো, অর্থাৎ যা ভাববেন তাই হবে, এমন টাইপের যোগ আছে। কিন্তু পরবর্তী মাসটা মধ্যম প্রকার। আর যারা চাকরি করছেন, তাদের ভীষণ ভালো সময়, কোনো রকম কোনো সমস্যা থাকছে না, নিশ্চিন্তে কাটাতে পারবেন। আর ব্যবসায়ীদের কথা এবার দেখি কি আছে। ব্যবসায়ীদের কথা বলতে গিয়ে প্রথমেই বলছি, ভালো যোগ, কোনো সমস্যা থাকছে না। 16 তারিখের পর একটু চাপে থাকবেন। যদি জন্মকালীন বৃহস্পতি ও বুধ ভালো অবস্থায় থাকে, তবে কোনো তো কথাই নেই, তাহলে পুরো মাসটাই ভালো চলবে। না থাকলে একটু লাভ লস এরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে হবে। এছাড়া যারা পশম ব্যবসা, বস্ত্র, বই খাতা, প্রেস, স্বর্ণ, ফাটকা ব্যবসায়ীরা, লৌহজাত দ্রব্যের ব্যবসা, ল্যান্ড এবং কনস্ট্রাকশনের ব্যবসা, তারা ভালো ফল করবে, বা ভালো ফল বলতে ভালো উপার্জন করবে। অন্য অন্য ব্যবসায়ীরা, তাদের চলনসই। এই মাসটার কথা বললাম। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। সেই সাথে বলি, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন আমার সাথে যোগাযোগের প্রয়োজন, তাহলে ফোন করতে পারেন। ধন্যবাদ।